আসসালামু আলাইকুম। ছোলা ভাজার জন্য প্রথমেই একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নেবেন। আমি সরিষার তেলটা ইউজ করেছি। তারপর এলাচি, দারচিনি আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন। তারপর এখানে পেঁয়াজ, অল্প করে কিছু পেঁয়াজ দিয়ে নেবেন। আপনি যে পরিমাণ ছোলা নেবেন সেই অনুপাতে পেঁয়াজটা দিবেন। অল্প কিছু দিলেই হবে, ধরেন 1/2 কাপ মতো। তারপর এটাকে ভালো করে ভেজে নেবেন। ভাজতে ভাজতে যখন দেখবেন যে এটার কালার ব্রাউন হয়ে এসেছে, পাশাপাশি 2টি ডিম সিদ্ধ দিয়ে নেবেন। ব্রাউন কালার হয়ে গেলে তখন দিয়ে দিবেন 2 চা চামচ আদা। তারপর অল্প একটু পানি দিয়ে আদাটাকে ভালোভাবে মিক্সড করে এটাকে ভাজবেন, নাড়তে থাকবেন, কষাবেন। কষাতে কষাতে যখন একটু হলুদিশ হয়ে আসবে তখন এটাতে দিয়ে দিবেন আপনারা লবণ। তারপর একে একে লাল মরিচের গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, বাস দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। নেড়ে নেড়ে এটাকে ভুনতে হবে, কষাতে হবে। কষানো হয়ে গেলে দিবেন একটু এলাচের ফাঁকি, তারপর দিবেন একটু দারচিনির ফাঁকি, দিয়ে এটাকে আবার ভালো করে ভুনতে থাকবেন। ভোনা হয়ে গেলে আরেকটু পানি যোগ করবেন। অল্প একটু পানি অ্যাড করে এটাকে আবার একটু ভালো করে কষাবেন। কষানো হয়ে আসলে দেখবেন যে বুদবুদ উঠছে, তখন এটাতে দিয়ে দিবেন আপনার প্রয়োজনীয় ছোলা। আমি এখানে হাফ কাপ ছোলা, 1 কাপ ছোলা নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো। সেই ছোলাটিকে এখন ভালো করে আমরা ভাজতে থাকবো মশলার সাথে মিশিয়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিব, ভালো মতো যেন ছোলাটা সিদ্ধ হয়, ছোলার ভিতরে যাতে পানি ঢোকে সেজন্য। এবার ঢাকনা দিয়ে আবার লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে 2 মিনিট পর আবার একটু উল্টে পাল্টে দেবো ছোলাটাকে, ভালো করে যেন সিদ্ধ হয় সেজন্য বারবার উঠিয়ে উঠিয়ে এটাকে দেখতে হবে। এবং এখন আবার পানি যোগ করতে হবে, পরপর 2বার পানি যোগ করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখছেন আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এখন ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচের কুচি দিয়ে নেবেন। আর যে সেই সিদ্ধ করে রেখেছিলাম ডিম, সেই ডিম সিদ্ধ এখানে কুচি করে দিয়ে দিয়েছি যাতে টেস্ট ভালো হয় সেজন্য। আপনার ইচ্ছা করলে আলু দিতে পারেন, সিদ্ধ আলু। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। সুন্দর একটা স্মেল আসবে, তখন বুঝবেন যে হয়ে গিয়েছে। একটু টেস্ট করে দেখবেন লবণ মশলা সব কিছু ঠিক আছে কিনা। আপনি যদি দেখেন যে সব কিছু ঠিক আছে তাহলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার বাসায় ধনেপাতাটা ছিল না। এই তো ব্যাস রেডি আমার ছোলা মুড়ি। আমি ড্রাগন ফলের সাথে আমার হাজব্যান্ডকে এটা পরিবেশন করেছিলাম। একটু ছোলা মাখা মুড়ি হলে আমার হাজব্যান্ডের আর কিছুই চাই না। ঠিক আছে, তাহলে আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।